নবান্নমুখী 2016 সালের চাকরিহারাদের অর্থনগ্ন অভিযান মিছিলের আগে পুলিশের ধরপাকড়, অভিযানের অনুমতি নেই বলে অভিমত তুলেছে। অনুমতি দেবে না পুলিশ। মমতা ব্যানার্জির নির্দেশে কোনো আন্দোলন করতে দেওয়া হয় না, তাই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজকে মধ্যযুগীয় বর্বরতার শিকার হতে হচ্ছে। আহত হওয়ার পর, রক্তাক্ত হওয়ার পর তাদের হাসপাতালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি, আপনারা জানেন। আজকে তাদেরকে তাদের দাবি দেওয়া পেশ করার জন্য তারা যখন মিছিল করতে চাইছে, তখন মনে হয়েছে পুলিশের মমতার নির্দেশে তাদেরকে আটকানো হয়েছে, তাই তারা আটকিয়েছে। শিক্ষক শিক্ষিকাদের উপরে যে ধরনের অত্যাচার হচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। একজন শিক্ষক তার মধ্যে মারা গেলেন, তাদেরকে আজকে সরকারকে উত্তর দিতে হবে কেন এই মৃত্যু হচ্ছে। পশ্চিমবঙ্গের সরকার একটা হত্যাকারীর ভূমিকা পালন করছে। আমি বলবো, এই শিক্ষক মৃত্যুর জন্যে যদি কেউ দায়ী হয়ে থাকে, সেটা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারা হচ্ছে প্রকৃত হত্যাকারী। ঠান্ডা মাথায় তারা এই হত্যা সম্পন্ন করছে। জানি না আরও কত শিক্ষক শিক্ষিকার এইভাবে মৃত্যুবরণ করতে হবে। আমি খুব চিন্তিত, খুবই উদ্বিগ্ন। অথচ পশ্চিমবঙ্গ সরকার নিরুত্তাপ, তাদের দেখে মনে হচ্ছে কিছু যায় আসে না। তারা অনুভূতিহীন, তাদের অনুভূতির কোনো চিহ্ন নেই। তারা আজকে এক নির্মমতার চূড়ান্ত নিদর্শন স্থাপন করছে এই বাংলার বুকে। না, এই তো পুলিশ চাকরিটা করছে আর কি। তারা সবাইকে এখন আন্দোলনকারীর ভূত দেখছে, তারা কিছুই না, আন্দোলনকারীর ভূত দেখছে। আর সারা দেশ জুড়ে যখন এই বাংলার শিক্ষক শিক্ষিকাদের অত্যাচারের কাহিনী মানুষ জানছে, বুঝছে, তত বেশি পশ্চিমবঙ্গ সরকারের প্রতি শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে নিন্দার প্রতিবাদ এবং এই সরকারের অপদার্থতা প্রকট হচ্ছে এবং তা ধ্বনিত হচ্ছে। খুব দুর্ভাগ্য এটা। কবে তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তার ঠিক নেই। এটা একটা আরেক ধরনের নির্মম প্রহার হচ্ছে। আমি জানি না বিচারক মণ্ডলী কি তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি তার আইনজ্ঞ নই, কিন্তু দেখুন এটা একটা ডিজাস্টার হচ্ছে, হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার। ওদের একটা মানবিক একটা বিপর্যয় হচ্ছে। এই মানবিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সরকারের এবং সকলের। ভারতবর্ষের বিচারক মণ্ডলীর কাছে আমার কাতর অনুরোধ থাকবে যে তারা যেন বিষয়টাকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে। জানি যে কোর্ট আছে বলেই আমরা সবাই টিকে আছি, সেই কোর্টের কাছে তাই প্রার্থনা যেন এই অসহায় শিক্ষক শিক্ষিকাদের, যাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিন্দুমাত্র অনুভূতি নেই, বিন্দুমাত্র আন্তরিকতা নেই, সহযোগিতা নেই, অন্তত ভারতবর্ষের বিচার ব্যবস্থা আপনাদের মানবিক মুখের প্রকাশ ঘটিয়ে এই শিক্ষক শিক্ষিকাদের মৃত্যুর হাত থেকে বাঁচান। আমি এটাই আবেদন করতে চাই। শিক্ষক শিক্ষিকারা আগামী দিনে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো অধিকার সরকারের নেই, অথচ সরকার সেটাই করছে। তাই এই সরকারের অপদার্থতা, অকর্মণ্যতার জন্য আজ যাদের মৃত্যুর মুখে পতিত হতে হচ্ছে, আমি তাদের হয়ে ভারতবর্ষের বিচার ব্যবস্থার কাছে মানবিক বিচারের আবেদন করতে চাই। দেখুন, এগুলো বদমাইশি করছে। প্রথম কথা হচ্ছে, যারা আন্দোলন করলো তাদের একটারও চাকরি হবে না। পরিষ্কার মমতা ব্যানার্জির বদমাইশ। আমার এই কথাটা কোট করবেন, মমতা ব্যানার্জির বদমাইশ এটা। মমতা ব্যানার্জি মনে করলে, সরকার মনে করলে সব আন্দোলনকারীদের চাকরির ব্যবস্থা করা যায়। পুরোপুরি সরকারের হাতে এটা। আইনের গল্প ফেঁদে সরকার চোরদেরকে বাঁচাতে চাইছে, তার দলের ঘুষখোরদের, দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে চাইছে, আর কিচ্ছু না। তার জন্য সকলের বলি হোক, তাতে মমতা ব্যানার্জি কিছু যায় আসে না। বলি যে কারণই হোক, কোনো যায় আসে না। কারণ মমতা ব্যানার্জি জানে সমস্ত শিক্ষক কুলের যত ভোট, সেই ভোটও যদি মমতার বিরুদ্ধে পড়ে, তাতে মমতা ব্যানার্জি সরকারের এদিক ওদিক হবে না। এই একটা ভরসাতে চাকরি তাই করছে। আরে এখন সব বলে কি হবে, যা করার তো হয়ে গেছে।
যা মারার তো মেরে দিয়েছে, কামানোর তো কামানো হয়ে গেছে, পয়সা কামানো হয়ে গেছে, শিক্ষক কুলের 12টা বাজানো হয়ে গেছে। এখন ওইসব চোরের মায়ের বড় গলা করে তো লাভ নাই, এই করবো তাই করবো সেই করবো, নীতি আদর্শ কথা বলে লাভ নাই। এই মুখ্যমন্ত্রী বেইমানি করেছে বাংলার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে, এই মুখ্যমন্ত্রী বেইমানি করেছে তার প্রমাণ। এই মুখ্যমন্ত্রী বলেছিল নেতাজি স্টেডিয়ামে আমার কাছে এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, ডি প্ল্যান, ই প্ল্যান আছে। এখন এখন কি প্ল্যান দেবেন? এই বাংলার মুখ্যমন্ত্রী প্রতারণা করেছে শিক্ষক কুলের সঙ্গে, চট্টাবাজি করেছে বাংলার মুখ্যমন্ত্রী। লিখিত পরীক্ষার আনুমানিক সময় সেপ্টেম্বর প্রথম সপ্তাহে। পরীক্ষার্থীর ওএমআর সিট ওয়েবসাইটে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। সাদা ওএমআর জমা দেওয়ার বিকল্পে কি এটা? আরে এখন আর সিট জমা দিয়ে কি হতো, তো আগেই জমা দেওয়া হচ্ছিল। সব ওএমআর সিট ওদের কাছে আছে, সেই ওএমআর সিটগুলো হাইকোর্টে জমা দিলে আর নতুন করে পরীক্ষার দরকার পড়তো না, সব ওএমআর সিট আছে। চালাকি করছে এখন, নতুন করে গরু মেরে জুতো দান করে মৃতের গায়ে আতর ছড়িয়ে বুঝাতে চাইছে এরপর আর চুরি হবে না। দিদি বলতে চাইছে যা হয়েছে হয়েছে, এরপর আর আমি চুরি করব না, আর শিক্ষক শিক্ষিকা ভর্তি নিয়ে চুরি হবে না, এটা বোঝানোর জন্য তিনি এই নাটকের অবতারণা করছেন। এটা চোরদের নতুন ফর্মুলা।